গঙ্গার তরতাজা হাওয়া, গঙ্গার মনোমুগ্ধকর পরিবেশ, আগেকার দিনের মতো আমাদের বইতে পড়া গঙ্গা, ওপারে বেলুড় আর এই পারে গঙ্গার একটা ঘাট, এই সমস্ত কিছু আপনি যদি পেতে চান তাহলে এই যাত্রাতে অবশ্যই আমাদের সাথে থাকুন। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেলুড়ে গিয়ে একটা বিশাল মুশকিলে পড়েছিলাম, সেটা হচ্ছে ভোগ প্রসাদ খেয়ে বেলুড়ের ওপেনিংয়ের নেক্সট টাইম হচ্ছে 3:30। আমাদের খাওয়া দাওয়া তো 12:30টার মধ্যে চুকে গেছে। 3 ঘন্টা কি করব। তখন আমরা ঠিক করলাম যে তাহলে আরও একবার গঙ্গাতে যাওয়া যাক। গঙ্গাকে দেখা যতই আপনি দেখুন, নতুন নতুন রূপে গঙ্গা দেখা দেয়। তার তরতাজা হাওয়া, তার নতুন নতুন এই যে বজরা, এরকম পশ্চিমবঙ্গ সরকারের যে জাহাজগুলো থাকে, মানে লঞ্চগুলো থাকে, সেইগুলো দিয়ে অনেক লোকই যায় এরকম বুক করে, সেইগুলো দেখা, তার ভাটার টান দেখা, তার জলের স্রোত দেখা, সমস্ত কিছুটাই একেবারে অন্যরকম। তাই আমরাও ঠিক করলাম একবার আরও ফিরে গঙ্গায় যাব। তাই বেলুড় টু কুঠিঘাট আমরা যাওয়া ঠিক করলাম। ওইটা দেখো, তুহিনদার বিয়ের পর আমরা বুক করব। এটা তুহিনদার বিয়ের পরে বুক করবো চাপার জন্য। কি সুন্দর দেখতে। কোন দিকে যাচ্ছে এটা? জলপুরি, জলপুরি দেখো, জলপুরি যাচ্ছে ইচ্ছে। জলের শব্দ আর এই রকম দারুণ সব চিত্র, সত্যি মন একেবারে কোথায় যেন হারিয়ে যায়। তার সাথে সূর্যের রঙের খেলা, ইচ্ছে আবার এই নিয়ে ব্যস্ত। কি সুন্দর দেখুন এটা লাগছে, দারুণ। কি সুন্দর একখানা, মানে সত্যি মনে হচ্ছে কোথায় চলে যাচ্ছি। আমার মনে হয় নৌকায় চাপলে এই জগতে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো বন্ধন নেই। আমি যেন কোথায় চলেছি, কোথা থেকে এসছে মানুষ আর কোথায় যাচ্ছে। কি একটা অদ্ভুত যাত্রা, সত্যি অপূর্ব অপূর্ব। সেই মনে পড়ে যায় গানের কথা, এই যে নদী কথা বলে না। নদী কি সত্যি কথা বলে না? নদী কিন্তু কথা বলে। দেখতে দেখতেই বেলুড় থেকে কুঠিঘাট চলে এলাম। তারপর সেখানে নেমে আমরা একটু সামনাসামনি হেঁটে চাটা খেয়ে আবার ফিরে যাব। এই যে একটা শতাব্দী প্রাচীন স্কুলও দেখলাম একেবারে কুঠিঘাটের সামনে। ভীষণ ভালো লেগেছিল, মনে হয়েছিল সেই অনেক দিন আগের কলকাতাতে চলে গেছি। তারপর আবার আমরা এটাতে চেপে বসেছি, এখন আবার ফিরে যাব বেলুড়। সেই একই রকম চিত্র, কিন্তু যেন কোনো রকমভাবেই পুরনো হচ্ছে না। দেখুন গঙ্গার ঢেউ আর রঙের খেলাটা এই একটু সময়ের মধ্যে কত আলাদা হয়ে গেছে। আর ওই পাশে এখন বেলুড়। আমাদের ভীষণ ভালো লাগলো এই যাত্রাটা। মাঝে মাঝে এইরকম নৌকো আসছিল, সেইগুলো দেখতে তো একেবারে মনোমুগ্ধকর লাগছিল। মাঝে মাঝে এরকমভাবে দেখতে দেখতেই আমাদের এই যাত্রাটা এতটা এনজয়েবল ছিল যে কি বলবো। ওই পাশে ব্রিজগুলো আর এই পাশে গঙ্গার ঢেউ, জলের উপরে সূর্যের রঙের খেলা, আর ওই পাশে আমাদের সকলের প্রিয় বেলুড় মঠ দেখতে পাবেন যখন এই যাত্রাতে আপনি যাবেন। আর বেশি পয়সাও লাগবে না এই সময়টার জন্য, আপনার 6 টাকার মতো লাগবে। আর কীভাবে দেখতে দেখতে আপনার 1-1.5 ঘন্টা সময় একেবারে চলে যাবে এখানটাতে যে আপনি বুঝতেও পারবেন না। তারপর আবার ফিরে আমরা বেলুড় মঠ যাব। আশা রাখি এই যাত্রাটা আপনারা একবার অবশ্যই করবেন। যদি আজকের ভিডিও ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। সবাইকে ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।